আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজ আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের ক্রিম আচার রেসিপি। এই আচারটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আচারটা কিন্তু একদম মুখে দিলেই মিলে যায়। অবশ্যই কিন্তু কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এই আচারটা বানিয়ে নিতে পারেন। টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটা আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। আচার বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ আম। আমগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে আমি এর মাঝে একে একে আমি এই আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি আমগুলোকে কিন্তু সিদ্ধ করে নেব। তো আমি এর মাঝে 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে আমগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো আমগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই আমের আটিগুলো তুলে নিচ্ছি। সবগুলো আমের আটি কিন্তু তুলে নিতে হবে। আমের আটি তুলে নেওয়া হয়ে গেছে। আর দেখুন আমি কিন্তু একদম একটি আমের ফ্রেশ পিউরি পেয়ে গেছি। এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। যেহেতু আমি টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটা বানাবো, তাই এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। আর আমার আমগুলো অনেক বেশি টক ছিল, তো আম টকের উপর নির্ভর করবে কতটা চিনি দিবেন। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, উঁচু করে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার কিংবা সিরকা দিয়ে আমি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আর অবশ্যই একটু সাবধানে জাল করবেন। এ পর্যায়ে কিন্তু আমগুলো অনেক বেশি ছিটে হাত পুড়ে যেতে পারে। তো আমার দেখুন জাল করা হয়ে গেছে আর এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। আমি পাঁচফোড়নটাকে প্রথমে ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি আধ ভাঙা করে। তারপরে এর মাঝে 3টা শুকনো মরিচ দিয়ে সেটাও ভেজে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তো পাঁচফোড়নের গুঁড়াটা দেওয়ার পরে এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে এই আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করে তারপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। আর এর ঘনত্বটা কিন্তু আমি এরকমই রেখেছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে আর এর ঘনত্বটা কিন্তু আরও একটু বেশি হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। কাঁচা আমের এই ক্রিম আচারটা কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।